الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. الحمد لله الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. الحمد لله الذي خلق الإنسان وعلمه البيان. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، الذي يعلم ما كان وما يكون وما يسرون وما يعلنون. وأشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الله تعالى في محكم تنزيله حيث قال الله عز وجل: يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن ولده شيئا. إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور. وقال النبي صلى الله عليه وسلم: من صام رمضان ثم اتبعه 6 من شوال كان كصيام الدهر. وقال الله عز وجل في تعظيم نبيه وتكريم حبيبه مصطفى صلى الله عليه وسلم حيث قال الله عز وجل: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا নবীর নামে যারা দিল ভাই এ জগতে কান্দে না, রোজা হাসরে ভাইগণ তারা নবীর দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا مولانا. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. মুআজ্জাজ মুহতারাম, রাজধানী ঢাকার ঐতিহাসিক ঐতিহ্যবাহী আজিমপুর দায়রা শরীফ জামে মসজিদে উপস্থিত দরবারে বর্তমান পীর সাহেব কেবলা উপস্থিত এই দরবারে বাবা দায়েম রহমতুল্লাহ আলাইহি এর খানদানের সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত সর্বস্তরের দরবারের আশিকান জাকিরান মুরিদান মুহিব্বান এবং মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ পাকের পাক শাহী দরবারে কোটি কোটি শুকর আদায় করি এই জন্যই
যে আল্লাহ পাক এবছর পবিত্র রমজানুল মুবারক যথাযথভাবে সম্পন্ন করে পবিত্র ঈদুল আযহা উদযাপন করে আমরা আজকে ঈদুল ফিতর উদযাপন করে আদায় করে আমরা আজকে প্রথম শাওয়াল মাসের প্রথম শুক্রবার আল্লাহর ঘর মসজিদে এসে যথাসময়ে উপস্থিত হতে পেরেছি। শুকরিয়া তার সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকর আদায় করে এই জন্যেই যে শত বাধা বিঘ্নতা আর মধ্যেও আল্লাহ পাক যে আমাদেরকে ঈমানের উপরে রেখে রমজানুল মুবারকের আমাদের ফরজ, সুন্নত, নফল, ওয়াজিবাতগুলো যথাযথভাবে আদায় করার সুযোগ করে দিয়েছেন। সে মন দিয়েছেন, সে প্রাণ দিয়েছেন এবং সে সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আরো শুকর আদায় করে আল্লাহ পাকের দরবারে যে বিশ্বের বিভিন্ন দেশে মুসলমান হওয়া সত্ত্বেও, ইমানদার হওয়া সত্ত্বেও বিভিন্ন কারণে রমজানের রোজা রাখতে পারে নাই, তারাবির নামাজ পড়তে পারে নাই, মসজিদ নাই, আজান হয় না, নির্যাতন, কাফের মুশরিকদের বিভিন্নভাবে নির্যাতিত হয়ে কোন রকমে ঈমানটা নিয়ে বেঁচে আছে। আল্লাহ পাক যে তাদের চাইতে আমাদেরকে শত গুণে ভালো রেখেছেন, শুকরিয়া তার সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমরা আমার শুকর আদায় করো এই নিয়ামতগুলো পেয়ে, সুস্থতার নিয়ামত, নিরাপত্তার নিয়ামত, হেফাজতের নিয়ামত এবং সচ্ছলতার নিয়ামত যখন পেয়ে আমার শুকর আদায় করো, আমি তোমাদের এই নিয়ামতগুলোকে আরো বাড়িয়ে দেব। এই জন্য সর্বাবস্থায় আমরা যে যে অবস্থায় আছি, অসুস্থ আছি, অভাবে আছি, বিপদে আছি, মুসিবতে আছি, যে অবস্থায় আছি, আমরা সকলে শুকরগুজার হই আল্লাহ পাকের দরবারে, সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে শাওয়াল মাসের প্রথম শুক্রবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শাওয়াল মাসকে নিয়ে একটা হাদিস বর্ণনা করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিসে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান সুম্মা তাবাহু সিত্তা মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, রমজানের রোজা রাখার পর শাওয়াল মাসের 6টা রোজা রাখলো, রমজানের পরে শাওয়াল মাসের 6টা রোজা রাখলো, সে যেন যুগ যুগ ধরে রোজা রাখলো, এরকম সওয়াব সে পেয়ে গেল। এই জন্য এই শাওয়াল মাস নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের বাণী আমাদের হাতে আছে। শাওয়াল মাসের 6টা রোজা রাখা, সারা বছর রোজা রাখা, যুগ যুগ ধরে রোজা রাখার সমতুল্য সওয়াব পাওয়া যায়। এই জন্য আমরা যারা পারি একাধারে আমরা 6টা রোজা রেখে নিই, অথবা আমরা যদি পারি, এগুলো ঐতিহাসিকভাবে হাজারো বছর যাবৎ সেভাবে পালন করে আসছে, যদি পারি একাধারে 6টা রোজা রাখি, না পারলে আমরা বৃহস্পতিবার সোমবারকে ধরে এভাবে আমরা 6টা রোজা রাখতে হবে। একদিকে সুন্নত আদায় হলো, আরেকদিকে শাওয়ালের সুন্নত আদায় হলো। এভাবে আমরা এই মাসে আমরা 6টা রোজা কমপক্ষে অবশ্যই আদায় করে নেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, আদায় করলো, পালন করলো, সেজন্য আমাকেই মহব্বত করলো। ওয়া মান আহাব্বানি ফাহুয়া মাইয়া ফিল জান্নাহ, যে আমাকে মহব্বত করলো, আমার সুন্নত পালন করলো, আমার নির্দেশ মোতাবেক আদায় করলো, সেজন্য জান্নাতে আমার সাথেই থাকবে। এই জন্য এক একটা সুন্নত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো আমরা পালন করার চেষ্টা করি। আমরা অনেকেই পবিত্র রমজানুল মুবারকের শেষ দশকে আমরা ইতিকাফ করেছি। এটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা সুন্নত। আমি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ইতিকাফ শরীক হয়েছি, ইতিকাফ বসেছিলাম। এগুলো আল্লাহ পাকের মেহেরবানি, এই সুন্নত। তারপরে ফিতরা আদায় করা, এটা একটা সুন্নত। যাকাত আদায় করা আল্লাহ পাকের নির্দেশের একটা ফরজ। তারাবির নামাজ আদায় করা, এগুলো একটা সুন্নত। তাহাজ্জুদের নামাজ আদায় করা, এটাও একটা সুন্নত। নফল নামাজ আদায় করা, এগুলো সুন্নত। ইফতার খাওয়া, এটা সুন্নত।
সেহরি খাওয়া এটা সুন্নত, রোজা রাখা এটা ফরজ, এবং দান খয়রাত করা, সাদকা দেওয়া এগুলো আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস, সুন্নতের এক একটা অংশ। এভাবে আমরা পুরোটা রমাদান, আমাদের প্রতিটা দিন, প্রতিটা রাত, প্রতিটা দিন আমাদের কেটেছে ভালো ভালো কাজের মাধ্যমে। আমরা সেই রমজান মাসে রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা বলিনি, বিভিন্ন ধরনের প্রতারণার শিকার হইনি, অথবা বিভিন্ন অন্যায় অপরাধ থেকে আমরা একটু হলেও একটু বেঁচেছিলাম, বেঁচে থাকতাম, সেই আশা আমাদের ছিল। তারপরেও আমরা চেষ্টা থাকা সত্ত্বেও অনেকেই বিভিন্ন অপরাধের সাথে জড়িত হয়ে গিয়েছে। এজন্য আমরা তওবা করেছি শেষ দশকে, আল্লাহ পাক যেন আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়, সকলে বলে আমিন। এভাবে রমজান মাস আমাদের কেটেছে বিভিন্ন ধরনের ভালো ভালো কাজের মাধ্যমে। রমজান শেষ হয়ে গেছে, আমরা দোয়া করেছি আগামী বছর রমজান পর্যন্ত যেন আল্লাহ পাক আমাদেরকে নেক হায়াত দান করে, সকলে বলে আমিন। সারা বছর যেন আমরা রমজানের মতো করে এভাবে নিষ্পাপ অবস্থায় অথবা গুনাহমুক্ত অবস্থায় আমাদের দিন কাটাইতে পারি, সেই কামনা ব্যক্ত আমরা করেছি রমজানুল মুবারক। আজকে যে বিষয় নিয়ে একটু আলোচনা করব, আমরা মনে করি যে রমজান ছিল, আল্লাহ পাক আমাদেরকে দেখেছেন, এজন্য বেশি আমল করেছি। রমজান রোজা রেখে কিছু খাইনি, আল্লাহ পাক দেখেছেন। রমজান চলে গেছে, এখন তো আল্লাহ পাক আর দেখছেন না। আমরা হয়তো মনে করে আমরা এখন আল্লাহ না দেখছেন না বলে আমরা ইচ্ছা মতো আবার সেই রমজানের পূর্বের অবস্থায় আমরা চলে গেছি। যার যে কাজ আছে, যে সুদ খাইতো সে সুদ খাওয়া শুরু করে দিয়েছে, যে ঘোষ খাইতো সে ঘোষ খাওয়া শুরু করে দিয়েছে, যে মিথ্যা বলতো সে মিথ্যা বলা শুরু করে দিয়েছে, যে ব্যবসায় ভেজাল দিত সে ভেজাল শুরু করে দিয়েছে, বিভিন্ন অন্যায় অপরাধে আবার জমে গেছে। কিন্তু আল্লাহ পাক বলছেন, আল্লাহু আযজা ওয়া জাল ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানুষগণ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমার প্রভুকে ভয় করো। ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি, এবং তোমরা ভয় করো, ওয়াখশাউ খাশিয়া, ভয় করো, অন্তর দিয়ে ভয় করো, প্রাণ দিয়ে ভয় করো, মন দিয়ে ভয় করো। ভয়ের কয়েকটা ক্লাস আছে। কেউ ভয় আছে লাঠি দেখাইলে দৌড়িয়ে পালায়, এটাও একটা ভয়। আরেকটা ভয় আছে বাবা শুনলে, আমার আম্মা শুনলে খুব কষ্ট পাবে, অথবা মনের ভিতরে তার একটা ভয়, এরকম একটা ভয়ও আছে। এটাকে বলা হয় খাশিয়া। আল্লাহ পাক বলছেন ওয়াখশাও, তোমরা অন্তর দিয়ে ভয় করো, ইয়াওমান, সেদিনের, লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি, যেদিন সন্তান পিতার কোনো কাজে আসবে না। লা ইয়াজজি, কোনো জাযা হবে না, কোনো কাজে আসবে না, কোনো উপকারে আসবে না সন্তান পিতার জন্য। ওয়ালা মাউলুদিন ওয়া হুয়া জাযিন আন ওয়ালাদিহি, না পিতার জন্য সন্তান, না সন্তানের জন্য পিতা, কোনো কাজে আসবে না। আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন আল্লাহ পাক যে সেই দিনটাকে ভয় করো এখনই, যেদিন সন্তান পিতার কোনো কাজে আসবে না, পিতার সন্তানের কোনো কাজে আসবে না, শাইআ, কোনো একটু কাজে আসবে না। যে ছেলের জন্য আপনি আমরা এত কিছু করি, সেই সন্তান সেদিন কোনো কাজে আসবে না। যে বাবা নিজের ঘাম শ্রম দিয়ে সন্তানকে এত বড় করেছে, সেই বাবার কোনো উপকারে আসবে না সন্তান, সন্তানও বাবার কোনো উপকারে আসবে না। আল্লাহ পাকের কথা এটা, ইন্না ওয়া'দাল্লাহি হক, আল্লাহ পাকের ওয়াদাগুলো, প্রতিশ্রুতিগুলো সবগুলো সত্য, বাস্তব। ওয়ালা তাগুররান্নাকুমুল হায়াতাদ দুনিয়া, সুতরাং হে মানুষগণ, তোমরা দুনিয়ার এই ইয়ের মধ্যে, মরীচিকার মধ্যে তোমরা ঘুরপাক খেও না। দুনিয়ার চাকচিক্য, ভালোবাসা, মহব্বত, এগুলোর মধ্যে তোমরা ঘুরপাক খেও না। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, এবং আল্লাহ সম্পর্কে তোমাদেরকে যে মরীচিকার মধ্যে রেখেছে, তোমাদেরকে যে ভুলিয়ে রেখেছে, আল্লাহ থেকে দূরে রেখেছে, যেই দুনিয়ার সমস্ত কিছু, দুনিয়া এগুলোর থেকে তোমরা বেঁচে থাকো, এগুলোর ধোকায় তোমরা পড়ো না। এটা হচ্ছে আল্লাহ পাকের কোরআনুল কারীমের কথা। সুতরাং
এর হাদিসে, এর ব্যাখ্যায় কিতাবে আসছে, তাফসিরে আসছে যে আমরা যত কাজ করি, দুনিয়ার মধ্যে যত কাজ করি, প্রত্যেকটা কাজ আমাদেরকে সবকিছু লিপিবদ্ধ হচ্ছে। একটা কাজ আমাদের থেকে ছুটে যায় না। হাদিসে আসছে 10টা জিনিস এট এ টাইম আমাদেরকে সাক্ষী দেবে হাসরের ময়দানে। আমরা মনে করি আমরা চুপচাপ করে গোপনে একটা অপরাধ করে ফেললাম, এগুলো আল্লাহ দেখলো না, সেটা নয়। আল্লাহ পাক সব কিছুর সামনে প্রকাশ করে দিয়েছেন যে তোমাদেরকে 10টা জিনিস একসাথে তোমাদেরকে সাক্ষী দেবে। তোমরা ভালো করেছো যা, তাও দেবে, যা খারাপ করেছো তাও দেবে। লুকানোর কোনো প্রক্রিয়া সেখানে নেই। 1 নম্বরে সাক্ষী দেবে আল্লাহ পাক নিজেই। আল্লাহ পাক বলছেন, ক্বালাল্লাহু আযজা ওয়া জাল লিমা তাকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়াল্লাহু শাহীদুন আলা মা তা'মালুন। আল্লাহ পাক বলছেন, কেন কেন তোমরা আমার আয়াতকে, আমার নিদর্শনকে, আমার নির্দেশকে অমান্য করছো, মিথ্যারোপ করছো? আল্লাহ পাক কেন বলছেন, লিমা তাকফুরুন, কেন? আল্লাহু শাহীদুন, আল্লাহ সবকিছু প্রত্যক্ষ করছে, একবারে বাহ্যিকভাবে তোমার অন্তরে যা হচ্ছে তাও। শাহীদুন, আল্লাহ পাক সবকিছু আমাদের প্রত্যক্ষ করছেন। আলা মা তা'মালুন, আমরা যা কিছু কর্ম দিয়ে করছি, হাতে পায়ে মনে অন্তরে এই আকলে যা কিছু করছি, আমল করতেছি, কাজ করতেছি, সবকিছু আল্লাহ পাক দেখেন, একবার সুতীক্ষ্ণ ভাবে আল্লাহ পাক পর্যবেক্ষণ করছেন। আল্লাহ পাক ভৎসনা করে বলেন, লিমা তাকফুরুন, তোমরা কেন কুফরি করো, কেন অস্বীকার করো, কেন অমান্য করো বিআয়াতিল্লাহি, আল্লাহ পাকের নির্দেশকে। আল্লাহু শাহীদুন আলা মা তা'মালুন, আল্লাহ পাক সবকিছু পর্যবেক্ষণ করেন যা আমরা সকলে করি। 1 নম্বর হচ্ছে আল্লাহ পাক নিজে এই সাক্ষী দেবেন হাসরের ময়দানে, প্রত্যেকটা ব্যক্তির ব্যাপারে, প্রত্যেকটা আদম সন্তানের ব্যাপারে। আর শুধু হিসাব হবে জিন এবং ইনসানের, অন্য কিছুর হিসাব হবে না। গরু, ছাগল, মহিষ, ভেড়া, চন্দ্র, সূর্য, কারো হিসাব হবে না। শুধু হিসাব নেবেন আল্লাহ পাক হাসরের ময়দানে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হাসরের ময়দানে 2টা জাতির হিসাব নেওয়া হবে, মানুষ এবং জিন। সুতরাং প্রত্যেকটা মানুষ যারা এই দুনিয়ায় এসছে, প্রত্যেকটা নফসের ব্যাপারে আল্লাহ পাক সবকিছু অবলোকন করে এগুলো সাক্ষী হিসাবে আল্লাহ পাক নিজেই হাসরের ময়দানে সাক্ষী দেবেন। 2 নম্বরে সাক্ষী দেবেন আম্বিয়া ইল্লাহ, আল্লাহ পাকের নবীরা সাক্ষী দেবেন প্রত্যেক উম্মতদের জন্য। আদম আলাইহিস সালামের উম্মতের জন্য আদম আলাইহিস সালাম নিজে সাক্ষী দেবেন, মুসা আলাইহিস সালামের উম্মতের জন্য মুসা আলাইহিস সালাম নিজে সাক্ষী দেবেন তার উম্মতের জন্য। আখিরি নবী, দুজাহানের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য আমাদের নবী সাক্ষী, নিজে সাক্ষী দেবেন। আল্লাহ পাক বলছেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। তোমাদের যত নবী ছিল সমস্ত নবীরা হাসরের ময়দানে তার উম্মতের জন্য সাক্ষী হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, ইন্না আরসালনা ইলাইকুম রাসূলান শাহিদান আলাইকুম, নিশ্চয় আমি তোমাদের কাছে রাসূল প্রেরণ করেছি, শাহিদান আলাইকুম, সাক্ষী তোমাদের জন্য, সাক্ষী হিসাবে, সাক্ষী দেওয়ার জন্য নবী প্রেরণ করেছি। ভালো কাজ করলে সেটা সাক্ষী দেবে আমার উম্মত ভালো কাজ করেছে, খারাপ কাজ করলে সেটারও সাক্ষী দেবেন আমার উম্মত আমাকে অস্বীকার করেছে, আমাকে নাফরমানি করেছে, আমার শুকর আদায় করেনি, আমার নির্দেশ মানে নাই। এভাবে সাক্ষী আল্লাহ পাক হাসর ময়দানে দেবেন। 1 নম্বরে আল্লাহ পাক নিজে সাক্ষী দেবেন, 2 নম্বরে প্রত্যেক নবীদের উম্মতের জন্য প্রত্যেক নবীরা সাক্ষী দেবেন। 3 নম্বরে সাক্ষী দেবেন আন-নবিয়ুল খাতিম, সর্বশেষ নবী সমস্ত লোকের জন্য সাক্ষী দেবেন, আখিরি নবী। আমাদের নবী হচ্ছে সমস্ত নবীরা যত নবী ছিলেন 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর, সমস্ত নবীদের সব মিলিয়ে যত উম্মত হবে তার থেকে 10 গুণ বেশি উম্মত হবে আখিরি নবীর উম্মত। সুতরাং আমাদের নবী, আখিরি নবী, দুজাহানের নবী, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সমস্ত মানুষের জন্য সাক্ষী হবেন।
আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহ পাক বলেন, হে আমার নবী, ইন্না আরসালনাকা, নিশ্চয়ই আপনাকে আমি প্রেরণ করেছি, শাহিদান, সাক্ষী হিসাবে, ওয়া মুবাশশিরান, সুসংবাদদাতা হিসাবে, ওয়া নাযীরা, ভয় প্রদর্শনকারী হিসাবে। আমাদের নবীকে সমস্ত উম্মতে, সমস্ত নবীদের উম্মতের জন্য, সমস্ত মানুষের জন্য সাক্ষী হিসাবে আল্লাহ পাক প্রেরণ করেছে। এক নম্বর সাক্ষী হবে আমাদের সকলের কাজের জন্য আল্লাহ পাক নিজে। দুই নম্বর সমস্ত নবীরা। তিন নম্বর আখিরি নবী সমস্ত মানুষের জন্য সাক্ষী হবে। চার নম্বরে সাক্ষী হবে আল মালাইকা, ফেরেশতারা সাক্ষী হবে। মালাইকা, মালাইকা কোথায় থাকবে? দুইজন ফেরেশতা আমাদের সাথে লাগিয়ে দেওয়া হয়েছে। দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, মুনকার আর নাকির। কিরামান কাতিবিন, যারা সম্মানী লেখক আছে, দুজন লেখক সারাক্ষণ কাজ করতেছেন তাদের কাজ। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করছো এই দুই ফেরেশতা সব কিছু কাতিবিন লিখতেছেন, সম্মানীয় লেখক তারা। দুই ফেরেশতা আমাদের সাথে যেখানেই যাই সেখানেই ওনারা দেখেন, আছেন, সাথে আছেন। মৃত্যুর আগ পর্যন্ত আমাদের সাথে এই দুইজন ফেরেশতা থাকবে। যখন আমরা বালেগ হয়েছি, বালেগ হওয়ার সাথে সাথে আমাদের আমলনামা চলে এসছে, এই আমলনামার মধ্যে লিপিবদ্ধ করার জন্য দুইজন ফেরেশতা বসে গেছে। এগুলো আল্লাহ পাকের নিয়ম, আল্লাহ পাকের সুন্নাত। বালেগ হবে সাথে সাথে আমলনামা তৈরি হয়ে যাবে। হাদিসে আসছে, বালেগ হওয়ার আগ পর্যন্ত এই বাচ্চাগুলো, ছেলে হোক মেয়ে হোক, তারা এই বালেগ হওয়ার আগ পর্যন্ত যত ভালো কাজ করবে, যত রোজা রাখবে, তেলাওয়াত করবে, সুন্নত করবে, নফল করবে, জিকির করবে, আমল করবে, এইগুলো সবগুলো বাবা মায়ের আমলনামায় গিয়ে যোগ হবে। আর যখন বালেগ হয়ে যাবে তাদের নিজস্ব আমলনামা তৈরি করে দেওয়া হবে। দুই ফেরেশতা এই আমলনামার মধ্যে কলম দিয়ে লিখবে। তাদের কাজ একবারে মৃত্যু পর্যন্ত এই আমলনামা লিপিবদ্ধ করা। মৃত্যু হয়ে যাবে, সাথে সাথে আমলনামাটা বন্ধ করে ইল্লিন অথবা সিজ্জিনে চলে যাবে। এই মালাইকা, আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন মাআহা সাইকুন ওয়া শাহীদ, প্রত্যেকটা নফসের সাথে আল্লাহ পাক সাইকুন ওয়া শাহীদ, সাক্ষী দেওয়া এবং চালনা করার জন্য আল্লাহ পাক প্রত্যেক নফসের সাথে লাগিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, এমন কোন কথা নাই, এমন কোন বাক্য নাই, এমন কোন শ্বাস নাই যেটা আমরা ফেলি, যেটা লিপিবদ্ধ হয় না আল্লাহর কাছে, হিসাবে আসে না, এমন কিছু নেই। এই ফেরেশতারা এই কাজগুলো আমাদের সাথে থেকে করছে। আমরা মনে করি যে ব্যবসা করতেছি, একটা ভেজাল দিয়ে দিলাম, লুকিয়ে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিলাম, আল্লাহ কি দেখছেন নাকি? মানুষও দেখে নাই, কিন্তু এই দুই ফেরেশতা তো দেখছেন। শুধু দুই ফেরেশতা নয়, 10 জন এই সব কিছু দেখছেন, সাক্ষী দেবেন হাসরের ময়দানে। মিথ্যা কথা বলে ফেললাম, আল্লাহ কি দেখেন নাকি? সে তো বুঝে নাই, কিন্তু আল্লাহ পাক দেখেন, ফেরেশতা লাগিয়ে দিয়েছেন আল্লাহ পাক। এগুলো দেখার জন্য সব সুব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছেন। এই ফেরেশতা দুজন সর্বক্ষণ আমাদের সাথে থেকে লিপিবদ্ধ করছেন। এরপরে 5 নম্বরে এই জমিন হাসরের ময়দানে সাক্ষী দেবে। জমিন সাক্ষী দেবে, যেই জমিন থেকে এই মাটি নিয়ে আমাদেরকে তৈরি করা হয়েছে। সেদিন এই জমিন চিৎকার দিয়ে উঠেছে, আল্লাহ পাকের নির্দেশ মেনে মাটি নেওয়ার জন্য যখন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠানো হলো, জিবরাইল আমার জন্য জমিন থেকে একটু মাটি নিয়ে আসো, আমি মানুষ বানাবো, আদম বানাবো। জিবরাইল আলাইহিস সালাম আসছেন, মাটির থেকে খামচি দিয়েছে, চিৎকার দিয়ে উঠেছে, মাটি না, আমার থেকে মাটি নেওয়া যাবে। জিবরাইল আলাইহিস সালাম চলে গেছেন, মিকাইল আলাইহিস সালাম আসছিলেন, চলে গেছেন, ইসরাফিল আলাইহিস সালাম এসে চলে গেছেন, কেউ নিতে পারেনি। আজরাইল আলাইহিস সালাম আসছেন, এসে এমন ভাবে খামচি দিয়েছেন, এই মাটির থেকে মাটি নিয়ে আল্লাহ পাকের কাছে নেওয়ার জন্য মাটিকে খামচি দিয়েছেন। মাটি চিৎকার দিয়ে উঠেছে, হাদিসের কথা। চিৎকার দেওয়ার পরে মাটি বলেছে, আমার থেকে এই মাটি নিয়েছো, আমাকে এত কষ্ট দিয়ে, আমার
একটা কথা রাখতে হবে, এই মাটির এই কষ্টের প্রতিশোধটা আমি তাকে নেব, এই মানব জাতির থেকে নেব। আল্লাহ পাক সে নির্দেশ দিয়েছেন, মৃত্যুর পরে মাটি যখন চাপা দেবে, এই চাপাটা সত্য হক। সেদিন সে মাটির চাপাটা, সেদিন আমরা যে জন্ম হওয়ার পরে যে মায়ের দুধটা খেয়ে আমরা আস্তে আস্তে করে বড় হয়েছি, সেই মায়ের দুধটা পর্যন্ত সেদিন মুখ দিয়ে বের হয়ে যাবে, এমন চাপা দেওয়া হবে। সুতরাং এই জমিন সাক্ষী দেবে হাসরের ময়দানে। আল্লাহ পাক সাক্ষী দেবে। আল্লাহ পাক বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই মাটি কম্পমান হবে, কম্পিত করা হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, মাটির অভ্যন্তরে যত আছে সব কিছু সে বের করে দেবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, এই মানুষ বলবে, ভাই জমিনের কি হলো? ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন এই মাটি সব খবর সেদিন বলে দেবে। মাটির উপরে থেকে মিস্টার এই মিসেস এই জমিনে, বাংলার জমিনে, আরবের জমিনে, আমেরিকার জমিনে, যেই জমিনে থাকুক না কেন, সেখানে বসে মিস্টার এই কাজ করেছে। ওয়া তুহাদ্দিসু আখবারাহা, সমস্ত কথা সবকিছু বলে দেবে, জমিনও সবকিছু বলে দেবে। এক নম্বর আল্লাহর কাছে সাক্ষী দেবে আল্লাহ পাক নিজেই। দুই নম্বরে সমস্ত নবীদের উম্মতের নবীরা সাক্ষী দেবে। তিন নম্বরে আমাদের নবী সমস্ত মানুষের জন্য সাক্ষী দেবে। চার নম্বরে ফেরেশতারা সাক্ষী দেবে, কিরামান কাতিবিন। পাঁচ নম্বরে জমিন সাক্ষী দেবে হাসরের ময়দানে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন সমস্ত ঘটনা বর্ণনা করে দেবে, খবর বলে দেবে আল্লাহ পাক, গোপন সবকিছু ফাঁস করে দেবে, কিছুই থাকবে না। বিআন্না রাব্বাকা আওহা লাহা, কেননা আল্লাহ পাক তাকে বলেছে তুমি বলে দাও, সে বলে দিয়েছে, সব জমিন সবকিছু বলে দিয়েছে। কোন দিকে যাব আমরা, কোথায় গেলে আমাদের গোপনীয়তা যায়? কোথাও গোপনীয়তা নেই। এরপরে হচ্ছে জমিন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, জমিনের উপরে কেউ যদি যাররা পরিমাণ একটা ভালো কাজ করে সেটাও দেখতে পাবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর এই জমিনের উপরে কেউ যদি একটা যাররা পরিমাণ, বিন্দু পরিমাণ খারাপ কাজ করে সেটাও সেদিন দেখতে পাবে। এরপরে আসছে ৬ নম্বরে, আমাদেরকে সাক্ষী দেবে জামান, সময়। সময় সাক্ষী দেবে। সময় সাক্ষী দেবে কিভাবে? আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নান নাহারা ইযা জাআ ক্বালা ইয়া ইবনে আদম ই'মাল ফি ইয়াউমিকা হাযা খায়রান আশহাদু লাকা বিহি ইনদা রাব্বিকা ইয়াউমাল কিয়ামা। সেদিন সময়, রাত এবং দিন এসে বলবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিন এসে বলবে, ইন্নান নাহারা ইযা জাআ, যখন দিন আসে, ক্বালা বলে, ইয়া ইবনে আদম, হে বনি আদম, ই'মাল ফি ইয়াউমিকা হাযা খায়রান, আজকের এই দিনে তুমি ভালো ভালো কাজ করো। জমিন নিজে বলছেন, আশহাদু লাকা বিহি ইনদা রাব্বিকা ইয়াউমাল কিয়ামা, যদি আজকের এই দিনে আমার এই দিনের মধ্যে তুমি যদি আজকে ভালো ভালো কাজ করো, তাহলে হাসরের ময়দানে কিয়ামতের দিন আমি দিন তোমার পক্ষে সাক্ষী দেব। ঠিক তেমনি ভাবে দিন আবার ডেকে বলতে, যদি আজকে আমার দিনের মধ্যে, এই দিনের মধ্যে তুমি খারাপ কাজ করো, হাসরের ময়দানে আমি তোমার এই খারাপ কাজের কথাটা আল্লাহকে বলে দেব। জামান সাক্ষী দেবে। আল্লাহ পাক বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের শপথ। সময় এত গুরুত্ব, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন আমাদের হিসাব নেওয়া হবে। এক একটা সেকেন্ড আমরা, মুহূর্ত আমরা কোনো পরোয়া করি না। রাত যাচ্ছে, দিন যাচ্ছে, সারা রাত সজাগ থাকতেছি, সারাদিন ঘুমাইতেছি। এগুলো একটা অভ্যাস হয়ে গেছে আমাদের। এগুলো হচ্ছে ইহুদিদের, বেঈমানদের, বেঈমানদের অভ্যাস। আল্লাহ পাক বলেন,
ওয়াজআলনান নাহারা মাআশা ওয়াজআলনাল লাইলা লিবাসা। আল্লাহ পাক বলেন, আমি দিনকে দিয়েছি কর্ম করার জন্য, রিজিক তালাশ করার জন্য, কাজ করার জন্য, আর রাত দিয়েছি ঘুমানোর জন্য, রেস্ট নেওয়ার জন্য। চক্ষু বন্ধ থাকবে, কলব বন্ধ থাকবে, অন্তর সব কিছু বন্ধ করে চুপচাপ করে শরীরের চার্জ করার জন্য রাতকে আমি দিয়েছি, আর দিনকে দিয়েছি কর্ম করার জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল এশার নামাজ পড়ে খাবার খেয়ে নিতেন, এরপরে এশার নামাজ পড়তেন, এটা 7টা 8টার মধ্যে। এশার নামাজ পড়েই শুয়ে যেতেন, এরপরে আবার 3টার মধ্যে উঠে যেতেন, 3টা তাহাজ্জুদ পড়তেন, ফজর পড়তেন, এরপরে ফজরের পরে ইশরাক করে তারপরে বসা থেকে উঠতেন। এটা হচ্ছে আমার নবী পাকের নির্দেশ, সুন্নাত। যারা আল্লাহওয়ালা হয়েছেন, আল্লাহর ওলি হয়েছেন, কেউ রাতে ঘুমিয়ে দিনে সজাগ থেকে কেউ ওলি হতে পারে না। অনেকে ওলি হয়েছেন, আল্লাহওয়ালা হয়েছেন, বুজুর্গ হয়েছেন, মজজুব হয়েছেন, পাগল হয়ে গেছেন, তাদের ঘুম নাই, খাওয়া নাই, তাদের কোনো হিসাব কিতাব নেই, কাপড় নাই, চোপড় নাই, ঘুরতেছেন। সেটা আমাদের জন্য মানদণ্ড নয়। আমাদের মানদণ্ড হচ্ছে আমরা করব, অনুকরণ করব আমার নবীকে। পাগলদের অনুসরণ সকলে করা দরকার নেই, এগুলো কোটিতে একজন হইতে পারে। এই জন্য অনেকে মনে করে যে হযরতে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ছিলেন, মুজাররাদ ছিলেন, বিয়ে করেন নাই, অথবা চট্টগ্রামের আমানত শাহ রহমতুল্লাহ আলাইহি বিবাহ করেন নাই, এটা ওলি হয়েছেন, এই জন্য আমরাও করবো না, এটা আমাদের মানদণ্ড নয়। আমার রাসূল যেটা করেছেন সেটাই হচ্ছে আমাদের পালনীয় এবং করণীয় এবং বর্জনীয়। এজন্যে আমরা রাতে ঘুমানো, দিনে সজাগ থাকা, এটা হচ্ছে আমার নবীর অভ্যাস, সুন্নাত। এগুলো এখন কেন যেন আমাদের মধ্যে ইহুদিদের কালচার আমাদের ভিতরে ঢুকে গেছে। এখন নয়, অনেক আগ থেকেই। সারা রাত ঘুমায় না, হাঁটে চলে, ঘুরে ফিরে, এই দেখে সেই দেখে, এগুলো করতে করতে সারা রাত চলে যায়। দিন হলে এরপরে ঘুমানো শুরু হয়। এগুলো হচ্ছে ইহুদিদের কালচার, বেঈমানদের কালচার, কাফেরদের কালচার এবং নাসারাদের অভ্যাস। মুসলমানদের সন্তানরা, মুসলমানরা এইগুলোকে অভ্যস্ত হতে পারে না। ঘুম আসলেও আপনারা 9টার মধ্যে শুয়ে যাবেন। আমি কয়েকদিন গ্রামে ছিলাম, ইতিকাফ করেছি, আমার দরবারে ছিলাম। গ্রামের ফজরের নামাজের সময় আমার মসজিদে প্রায় 100-150 লোক হয়ে যায় নামাজের মধ্যে, ফজরের জামাত। কেন ফজরের জামাতে? কারণ ওরা, এই গ্রামের লোকগুলো 7-8টার মধ্যে ওরা খেয়ে দিয়ে নামাজ পড়ে ঘুমিয়ে যায়, 3টা-4টার মধ্যে উঠে যায়, ঘুম শেষ হয়ে গেছে, কখন আজান দেবে, আজান দিলেই মসজিদে চলে আসে, অপেক্ষায় থাকে। এই জন্য এই গ্রামের লোকগুলো অনেকেই তাহাজ্জুদের নামাজ নিয়মিত পড়ে, ফজরের নামাজ জামাতে গিয়ে পড়ে। এনারা এই অভ্যাস ওদের তৈরি হয়ে গেছে। অনেকাংশে শহরের চাইতে গ্রামের মানুষগুলো অপরাধ কম, তাদের আমল ভালো, ওদের চিন্তা ভালো, ওনারা অনেকগুলো আমার নবীকে মানার ক্ষেত্রে এরা এগিয়ে আছে। এই জন্য আমরা চাইব আমাদের সময়কে যেন আমরা যথাযথভাবে আমরা প্রয়োগ করি এবং সেটাকে ব্যবহার করি। জামান এভাবে দিন আমাদেরকে সাক্ষী দেবে, রাতও আমাদেরকে সাক্ষী দেবে। সুতরাং দিনে যত কাজ করি, অপরাধ করি, এটাও আল্লাহর কাছে সাক্ষী দেবে, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। যত রাত হয়, যত রাতের মধ্যে আমরা যা কিছু করি, ভালো হলে ভালো। তাহাজ্জুদের নামাজ পড়লে রাত সাক্ষী দেবে, আল্লাহ আমার এই রাতের মধ্যে ইনি তাহাজ্জুদের নামাজ পড়েছেন। আর যদি এই রাতের মধ্যে অন্যায় অপরাধ করে, চুরি করে, তাহলে সেই রাত আবার সাক্ষী দেবে, আল্লাহ এই রাতের বেলায় এই চুরি করেছে, অন্যায় করেছে। এরপরে আসছে 7 নম্বরে আল কোরআনুল কারীম সাক্ষী দেবে হাসরের ময়দানে। আল্লাহ পাক বলেন, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا إن نفس القرآن يشتكي يوم القيامة। কোরআন নিজেই আল্লাহর কাছে হাসরের ময়দানে করবেন, অভিযোগ দেবেন। কোরআন নিজেই বলবে, আল্লাহ আমি কোরআনকে এরা তাকের মধ্যে রেখে দিয়েছে, আলমিরার মধ্যে রেখে দিয়েছে, এভাবে গিলাফ করে রেখে দিয়েছে, এটাকে পড়েও নাই, এটা বুঝেও নাই, আমলও করে নাই। এভাবে আল্লাহ পাকের কাছে কোরআন নিজে সাক্ষী দেবেন। বলছেন, ইন্না নাফসাল কোরআন ইয়াশতাকি ইয়াউমাল কিয়ামা।
কোরআন নিজেই সাক্ষী দেবেন, কোরআনের মুখ খুলে যাবে, কথা বলার সুযোগ করে দেবেন। হাদিসে আসছে আস-সিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামah। কোরআন এবং রোজা, সিয়াম এবং কোরআন হাশরের ময়দানে শাফায়াত করবেন আল্লাহর বান্দাদের জন্য। যারা কোরআনকে পড়েছে, কোরআনকে বুঝেছে, কোরআন নিয়ে গবেষণা করেছে, কোরআনের উপর আমল করেছে, কোরআন অনুযায়ী চলেছে, তাদের জন্য শাফায়াত করবেন হাশরের ময়দানে। এবং রমজানও ঠিক তেমনি ভাবে শাফায়াত করবেন, সুপারিশ করবেন জান্নাতে নেওয়ার জন্য। 8 নম্বর হচ্ছে সহিফাতুল আমাল, আমল নামা। আমাদের প্রত্যেকের আমল নামা হাশরের ময়দানে এগুলো সাক্ষী দেবে। আমল নামা এটাকে মুছতে পারবে না কেউ। এখন আমরা বিভিন্ন ভাবে কম্পিউটারে বিভিন্ন ডিস্কগুলো আমরা মুছে দিই, বিভিন্ন ভাইরাস দিয়ে অনেক কিছু করি, হাশরের ময়দানে এগুলো সম্ভব হবে না। সবকিছু লিপিবদ্ধ থাকবে, এমন ভাবে থাকবে আল্লাহর হাতে গিয়ে পৌঁছবে সবকিছু। আল্লাহ পাক বলেন ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহ। আল্লাহ পাক বলেন আমি প্রত্যেকের হাতে হাতে এই তার সারা জীবনের 80 বছরের 100 বছরের এই আমল নামাটা প্রত্যেকের হাতে দিয়ে দেব। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহ। এই লোকগুলো যার আমল নামা যার হাতে দেওয়া হবে, তারা তাদের জীবনের সমস্ত কিছু এটার মধ্যে দেখতে পাবে। ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, সেদিন এই মুজরিমিনরা বলবে, পাপীরা বলবে, তারা বলবে ইয়া ওয়াইলাতানা, কি হলো, হায় রে আল্লাহ, মা লিহাদাল কিতাব, এটা কি কিতাব, কি আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, একটা ছোট বড় কিছুই ছাড়ে নাই, আমার জীবনের সমস্ত আমল এটার মধ্যে লেখা হয়ে গেছে। ইল্লা আহসাহা, লিপিবদ্ধ করা ছাড়া, হিসাব করা ছাড়া ছোট থেকে বড় কিছুই ছাড়ে নাই, সব কিছু এই আমলনামার মধ্যে নিয়ে আসা হয়েছে। এই মুজরিমিনরা যারা পাপী আছে, এরা এভাবে হতাশ হয়ে ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, হায় রে আল্লাহ, কি হয়ে গেল, আমার সবকিছু ছোট বড় সবকিছু হিসাবের মধ্যে চলে এসেছে। আল্লাহ পাক বলেন ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, প্রত্যেকটা মানুষের গলার মধ্যে তার আমল নামাটা ঝুলিয়ে দেওয়া হবে। ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, এবং কিয়ামতের দিন এই আমল নামাটার ভিতরে তার জীবনের সমস্ত কর্মকাণ্ড, অডিও ভিডিও সহ, কথার আওয়াজ সহ, দেখা ছবি সহ সবকিছু সেখানে সব দেখতে পাবে নিজেই। আল্লাহ পাক বলেন ইকরা কিতাবাক, এখন তোমার কিতাবটা তুমি পড়ো, 70-80 বছরে যা যা করছো এখন পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাফিযা, আজকে তোমার নিজের হিসাব তুমি নিজে নেওয়ার জন্য তুমিই যথেষ্ট। আমাদের কিছুই আমাদের অগোচরে যাচ্ছে না, সব কিছু হিসাবের খাতায় চলে আসছে। এরপরে আসছে 9 নম্বরে আমাদের হিসাব দিবেন আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো, আল্লাহর কাছে সাক্ষী দিয়ে দেবেন। আল্লাহ পাক বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেদিন হাসর ময়দানে আমি মুখের মধ্যে তালা বেঁধে দেব, মুখের মধ্যে মোহর মেরে দেব, মুখ কথা বলতে পারবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাতগুলো কথা বলা শুরু করবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পা সাক্ষী দিয়ে দেবে। বিমা কানু ইয়াকসিবুন, যা তার জীবদ্দশায় যা অর্জন করেছে সবকিছু মুখ তালাবদ্ধ করা হবে, হাত বলে দেবে, পা সাক্ষী দেবে, হ্যাঁ এই কাজ করেছে, পা সাক্ষী দিয়ে দেবে। তারপরে আল্লাহ পাক বলেন এই মানুষের চামড়াটা পর্যন্ত সাক্ষী দেবে আল্লাহর কাছে হাশরের ময়দানে, চামড়া সাক্ষী দেবে। আল্লাহ পাক বলেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন, সেদিন হাশরের ময়দানে সাক্ষী দেবে তার মুখ, তার জিহ্বা, তার হাত, তার পা, যা কিছু করেছে সবকিছু। وقال الله عز وجل حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم, এবং তার চামড়া পর্যন্ত সাক্ষী দেবে, চামড়া পর্যন্ত সাক্ষী দেবে। কি কাজ কখন চোখ খুলে দেওয়া হবে, কেউ ছেড়ে দেবে না। এই জন্যে
আমরা রমজান চলে গেছে, আমরা মনে করছি যে আমাদের আর দেখবে না আল্লাহ পাক। আমাদেরকে দেখার জন্য সবকিছু ব্যবস্থা, এই সিসি ক্যামেরা এর চাইতে কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন গুণ প্রখর এই ক্যামেরা আমাদের ভিতরে লাগিয়ে রাখা হয়েছে, যেটা কখনো বিকল হবে না, নষ্ট হবে না, অকার্যকর হবে না। এগুলো আমাদের সাথে আছে। এই 10টা জিনিস সব সময় আমাদের পিছনে তাড়া করে ঘুরছে। হাসরের ময়দানে সবাই হাজির হবে আমাদের সব আমল নিয়ে। রমজান চলে গেছে, সারা বছর যেন রমজানের মতো করে আমাদের আমল হয়, রমজানের মতো যে সেই ভয় থাকে, তাকওয়া থাকে, সেই আমল প্রেরণা থাকে, সেই আমাদের মধ্যে আল্লাহর তাকওয়া অর্জনের জন্য আমাদের সবসময় মানসিকতা থাকে, সেটা যেন আমাদের আজীবন মৃত্যুর আগ পর্যন্ত আমরা চালিত থাকি। সেটা হওয়াই হচ্ছে মুমিনের জন্য কর্তব্য। আল্লাহ পাক বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, রমজান দিয়েছি যাতে তোমরা ভয় করো আমাকে, আমাকে ভয় করে যেন চলতে পারো এই দুনিয়ার মধ্যে। দুনিয়ার এই ইয়ের মধ্যে তোমরা ভুলে যেও না আমাকে, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মরিচিকা, দুনিয়ার এই ভুল ভালের মধ্যে পড়ে যেন আমাকে না ভুলে যাও। রমজান দিয়েছি যাতে করে আমাকে ভয়ের মধ্যে আজীবন থাকতে পারো। আল্লাহ পাক যেন আমাদেরকে সহি বুঝ দান করে, সকলে বলে আমিন। পবিত্র রমজান মাস আমাদের থেকে চলে গেছে। আমরা প্রত্যেকেই জানি আমাদের মধ্যে আমলের একটা স্পৃহা ছিল, উৎসাহ ছিল। এই উৎসাহটা যেন আমাদের সারা বছর থাকে, এই প্রেরণা যেন সারা বছর থাকে। আল্লাহ পাক আমাদেরকে এগুলো বুঝে, যতগুলো কথা বলেছে সবগুলো কোরআন এবং হাদিসের কথা, এবং এটা থেকে যদি আপনারা বুঝে, যদি আপনাদের মধ্যে একটা ভয় তৈরি হয়, আমাদের মধ্যে ভয় তৈরি হয় যে আমাদের প্রতিটা কদম, প্রতিটা পদক্ষেপ আল্লাহ পাকের পর্যবেক্ষণের মধ্যে আছে, তাহলে আমাদের দ্বারা অন্যায় অপরাধ হবে না, গোপনেও না, প্রকাশ্যেও না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিন, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।